2025-26 অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় নির্ধারণে রোববার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসির সভা অনুষ্ঠিত হয়। সভায় 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন দেন প্রধান উপদেষ্টা। এর 1,44,000 কোটি টাকা সরকারি তহবিল থেকে এবং বাকি 86,000 কোটি টাকা নেওয়া হবে বৈদেশিক ঋণ থেকে। এবারও বড় 5টি খাতে প্রায় 70% বরাদ্দ দেয়া হয়েছে। পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ দেয়া হয়েছে 58,973 কোটি 39 লাখ টাকা, বিদ্যুৎ ও জ্বালানি খাতে 32,392 কোটি 26 লাখ, শিক্ষায় 28,557 কোটি, গৃহায়নে 22,776 কোটি 40 লাখ ও স্বাস্থ্যে বরাদ্দ দেয়া হয়েছে 18,148 কোটি 14 লাখ টাকা। সভা শেষে এবারের বাজেট নিয়ে কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আমি বলবো যে এবারের বাজেট যেমন শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট, এটা কোনো দায়িত্ব জ্ঞানহীন বাজেট হবে না। এখানে এমন ব্যয় থাকবে না যেটা সাময়িকভাবে মনে হবে জনতুষ্টির, কিন্তু আসলে পরে এর দায় গিয়ে পড়বে পরবর্তী বাজেটের, আরো পরের বছরের বাজেটের উপর। নতুন করে কোনো মেগা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে না, আগে চলমান প্রকল্পগুলো শেষ করার কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। সংক্ষিপ্ত করতে চাই।